तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे ख्वाजा, नारे ख्वाजा। सुभान अल्लाह, सुभान। बाबाजी আমার সোনা মানিক শোনো, মা ফাতেমা দুলহান এমন দুলহিন হয়েছেন, কন্যা এমন সেজেছেন, ওদিক থেকে আলী আসছেন। আমার নবী বলছেন, আলী আলী গো কালকে সকালে আমার বাড়িতে বিয়ে করতে আসবে। ও আয়েশা, মাহারা সন্তানকে আমি কখনো তার মনে কষ্ট দেব না। যাও যাও আমার ফাতেমাকে জিজ্ঞেস করো কি কি নিতে চায়। মা আয়েশা সিদ্দিকা বলতে যে মা বলো গো, তোমার মা নাই বলে, খাদিজা নাই বলে তুমি মনে কষ্ট করো না, আমাকে বলো, আমি তোমার মা জননী, আমাকে খুলে বলো তুমি কি কি নেবে। তো তিনি বলছেন হাতে নিব, কানে নাকে নিব, লিব কানের দুল, सुभान अल्लाह। হাতে নিব নাকে নিব, নিব কানে দুল, আবার গলায় নিব, পায়ে নিব বড় বড় নেপুর। सुभान अल्लाह। আমি পায়ে নেব গো, আমি হাতে নেব, আমি কানে নেব, আমি গলায় নেব। আল্লাহু আকবার কবীরা। খালি এইটুকু দিলে হবে না, আর কি নেবে? বলছে আমার স্বামী আর স্ত্রী দুজন যেই ঘরের মধ্যে থাকবো, একটা ঘর চাই। জোরে বলো सुभान अल्लाह। ঘর নেব, আর কি নেবে? বলছে ঘর নেব। আল্লাহ আল্লাহ, এমন একটা ঘর দেবেন যে চার কোণাতে চারজন যেন পাহারাদার থাকে, सुभान अल्लाह। চারদিকে চারজন যেন পাহারাদার থাকে। আর কে নেবে? বলছে এমন বলে দিও আমার স্বামী যে আমাকে বিয়ে করতে আসবে, ওরে বলে দিও গভীর রাতের মধ্যে আমার একটা বন্ধু আসবে, আমায় গোপনে ডেকে নিয়ে যাবে, আমার স্বামী যেন আমারে বাধা দেয় না। सुभान अल्लाह। নবী এসে বলছেন আয়েশা কি হলো বলো না, আমার বেটি ফাতেমার কি দরকার আছে? বলছে হাতে নিবে বলেছে, আরে পায়ে নিবে বলেছে, গলায় নিবে বলেছে, কানে দুল নিবে, নাকে নাকছেবি নেবে, নাকেরও ফুল নেবে, আবার একটা ঘর চাইছে, ঘরের চারদিকে যেন চারটা বার থাকে, যেন আমার সিকিউরিটি গার্ড থাকে, আর একজন আমার রাতের বেলা বন্ধু আসবে, ওই বন্ধুটা আমাকে নিজে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে গভীর রাতে জঙ্গলে ডেকে নিয়ে যাবে, যেন আমার স্বামী বাধা দেয় না। বাবাজি আমাদের এখন যদি বলে কেউ বেটি যে গভীর রাতে আমার একটা বন্ধু আসবে, আমি উঠে চলে যাব, আমার স্বামী যদি বাধা না দেয়, তাহলে বিয়ে হবে না? কেউ বিয়ে আর করবে না। আল্লাহু আকবার কবীরা। মা ফাতেমা বলেন শর্ত মঞ্জুর না? বলে হ্যাঁ। अल्लाहु अकबर कबीरा। नबी बोलें या अल्लाह मैं तो गरीब हूँ, मेरे पास तो कुछ नहीं, मैं तो यतीम हूँ, मेरे पास तो कुछ नहीं है, मगर तू काली के कुल है, तू माली के कुल है, तू अता करने वाला है, तू देने वाला है, मैं लेने वाला हूँ, तो मेरा आका है, तू मेरा मौला है, तू आका है, मैं बंदा हूँ, तू मेरा है, मैं तेरा हूँ। जब मेरे यार की शादी है तो तू भी राजी हो जा। जोर से बोलो, ये यार की शादी है, यार की लड़की की शादी है, तो यार तू भी शादी हो जा। ये मेरी लड़की है तो तेरी भी तो यार की लड़की है। सुभान अल्लाह। আল্লাহ গায়েব থেকে বললেন জিবরিল জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে একটা জোড়া পোশাক নিয়ে এসো, জান্নাত থেকে একটা জোড়া পোশাক নিয়ে এসো, নিয়ে এসে বাবা দাও। বলে কারে দেব? বলে ফাতেমার বাড়িতে চলে যাও, আবার নবী মুস্তাফার দরবারে গিয়ে হাজির করে দাও। এই জান্নাতি পোশাক পরে মা ফাতেমা কালকে দুলহিন সাজবে। জোরে বলে আমরা যদি যাই তো এখান থেকে মেদিনীপুরে যাব, পাঞ্জাব ফ্যাশনে যাব, না তো খাজানায় যাব, হ্যাঁ না বাবা? আমরা বড় বড় রেস্টুরেন্টে করব, কিন্তু কেমন জান্নাতি রানী? এমনি বলেন নাই নবী জান্নাতি রানী, জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাল্লাল্লাহু আলাইহি তো তিনাকে এমনি বলেন নাই,
ওর ভিতরে কোনো কারণ আছে? জোরে বলেন। কেন না? জবান রসুলের ছিল, কথা আল্লাহর ছিল। জোরে বলো। এই মোল্লা বুঝতে পারলো না। কেন? এই মোল্লা বুঝতে পারবে না। বোঝা কি? এরা সেই যে নবী বেরিয়ে গেছিলেন, ঢিলগুলো হাতে নিয়েছিলেন, বালুগুলো ছড়িয়ে দিয়েছিলেন, চোখের ভিতরে ঢুকে গেছিল। নবী চলে গেল, আলী এসে বিস্তারায় শুয়ে গেলেন, নবী গেলেন, আলী এলেন। এরা বুঝতে পারে নাই। তাহলে একই নূরের দুটি তানবীর ছিল। গেল আলী, রইল আলী, গেল নবী, রইল আলী। একই বিস্তারায় দুজন রুট চেঞ্জ হচ্ছে, বাইরের লোক বুঝতে পারে না। তো এরা ওই কানার দরের কানা, আজকে তারাও বুঝতে পারে না, জোরে বলে পারে না। কথা বুঝতে পারেন নাই? বড় মোহাব্বতের সঙ্গে এই আজিজানে মিল্লাত ইসলামী এইবারই আসতে বলে, আয় মা ফাতেমা, তুমি এসে, তোমার বারবার এসে গেছে। একটা বস্তা ভরে চাদর নিয়ে এসে, আল্লাহু আকবার কবীরা। চাদর খুলে দেখে হাতেরও আছে, জোরে বলেন, সুবহানাল্লাহ। কানেরও আছে, নাকেরও আছে, গলারও আছে, পায়ের পাজেবও আছে। আর কি আছে? বলছে একটা ঘর আছে। বলে তারপরে কি আছে? চারদিকে চারটা দরওয়ান আছে। বলে আর কি আছে? একটা বন্ধুও আছে। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এসে গেছে না? বলে হ্যাঁ। খলে দেখে আল্লাহর নবী বলছেন, মা যেমন তুমি চেয়েছিলে তেমন এসেছে। এই কথা তো আমার নাই, রব্বানা পাঠিয়েছে। বল আমার রব্বানা পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, আল্লাহু আকবার কবীরা। এইবারই এসে গেছে। বলে নুরানি মোহাব্বতের সঙ্গে এসে গেছে। যখন খুলে দেখে বলছে, মা গো মা, এইটা দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাই হলো তোমার ঘর। জোরে বলো। আর চারদিকেতে চারটা আছে। একদিকে আছে নামাজ, একদিকে আছে রোজা, একদিকে আছে হজ, একদিকে যাকাত। এরা তোর পাহারাকার আছে। জোরে বলো আল্লাহু আকবার কবীরা। বন্ধু কই? বলছে যে তাহাজ্জুদ রাতের বন্ধু। এই তাহাজ্জুদ নামাজ তোমার গভীর বন্ধু। সুবহানাল্লাহ। জোরে বলো। হাতে কি? বলে হাতে এটা তোমার বালা। বলে কেমন? তুমি হাতে গরিব দুঃখীকে দান করতে, আল্লাহ খুশি হয়ে তোমার হাতে বালা করে দিয়েছে। বলছে আল্লাহ, এই গলার আমার চেন কই? বলছে এই গলার চেন, তোমার এই গলার আওয়াজ কোনো পরপুরুষ শুনতে পায় না, কিন্তু আইতা ইসলামপুরের মা বোনেরা এত জোরে চিল্লাবে, ছেড়ুয়ার হাফ পয়েন্ট শোনা যাবে। যাবে কি যাবে না? তাহলে তার মা যদি এত জোরে চাল্লায়, বেটি তো ওর থেকেও কম চালাবে, কমসে কম বালি মিল ফাটিয়ে দেবে। বল না ঠিক? এই জন্যে মা বোনেরা, যখন পেটে বাচ্চা আসে, হুকুম আছে তুমি তিলাওয়াতে কালাম পাক করো, তুমি নামাজ রোজা করো, তুমি ওজিফা করো। তোমার এই বাচ্চাটা, তোমার এই পড়াশোনার জন্যে, তোমার এই বাচ্চাটা নেক বাচ্চা হবে। জোরে বলো। আর আমার মা বোনেরা, পেটে বাচ্চা, ওধারে লিখে দিয়ে টিভিতে বলছে তেরে মন্নে ডোলে মেরে মন্নে ডোলে। বাচ্চাও ফেঁকে রয়েছে, ফোকারে বলছে তেরে মন্নে ডোলে মেরে মন্নে ডোলে। কেন বলবে না? সাইন্স বলছে মায়ের চোখে যেটা দেখে বাচ্চা সেই নারের সঙ্গে জুটা, সেই কথাটা সেই দেখতে পায়। জোরে বলো সুবহানাল্লাহ। মা যদি খায়, বাচ্চার খাওয়া হয়ে যায়। মা যদি পেচ্ছাপ করে, বাচ্চার পেচ্ছাপ হয়ে যায়। জোরে বলো। এক নাড়েতে দুইটি নারী জুড়ে দিয়েছে, আল্লাহ এমন সিস্টেম করে পাঠিয়ে দিয়েছে। বাবাজির আরে এরা মনে হয় নারে নার জুড়া ছিল না, নারগুলো ওইখানে ছিল, ওখানে মশারির বাইরে ছিল, যার জন্য ওসিলা মানে না। ওসিলা মানে না চারা, নারের সঙ্গে নার জুড়া নাই তারা। বেশক, বেশক, জোরে বলো জোরে। বেশক। নারের সঙ্গে না জুড়া নাই তারা, ওসিলা মানতে হবে। বেগের বাপে সন্তান হয় না, এটা তুমি দেখো না। বাপ ছাড়া তোর মা তো এইটা হতে পারে না। বাবা, এই শরীরটা বাপ মায়ের মিলন করে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে, বাপের ঘরে মায়ের ঘরে বাপকে প্রেম বানাইয়া, মায়ার বাপের ঘরে মায়ার জালে রূপ পাঠাইয়া এমন করলো জগৎ জুড়ে তোরা চিনিগা মানুষ ধরে।
बेशक যদি মানুষ হতে পারিস তো মানুষ কাছে যা, মানুষ ধরে বুঝ। জোরে বলো। আজ ওসিলা মানছো না, কোরআন পড়ার জন্য মাস্টার ওসিলা, কোরআন বুঝার জন্য মাস্টার ওসিলা, কোরআন বুঝার জন্য মাস্টার ওসিলা, কাজ শেখার জন্য তোমার যে হেড অফ দি ডিপার্টমেন্ট আছে সেই একটা ওসিলা, গাড়ি চালার জন্য, গাড়ির নিজের শক্তি নাই, গাড়ি চালাবার জন্য ড্রাইভার একটা ওসিলা। জোরে বলে। এই ওসিলা মানে না, বলছেন না এটা হয় না, এরা দিন কানা। এরা বলছে হুজুর তোমরা বলো আল্লাহর ওলিরা যারা হয় পিছনে আর সামনে দেখে। মাওলানা হারুন রশিদ বলছে তুই শোন, আয় তোর একটা ড্রাইভার, মদখোর ড্রাইভার, শরাবি ড্রাইভার, ডিজিটাল ড্রাইভার, এই ড্রাইভারটা যখন গাড়ি নিয়ে যায় তো সে তো সামনে পিছনে এক সমান দেখতে পায়। জোরে বলেন, দেখতে পাই কি পাই না? হ্যাঁ, আমাদের ছেলেরা সব এরা সব মঞ্জিল পেয়ে গেছে, এরা মনে হচ্ছে বুঝে নিয়েছে সব। বুঝো, ওই জন্য মঞ্জিল মিল গয়া है तो मंजिल से आगे मंजिल तलाश कर, अगर मिल गया है तुझको दरिया तो समंदर तलाश कर। बेशक যদি এইটুকু পেয়েছো আরো কিছু পাওয়ার জন্য তুমি চেষ্টা করো। আজিজানে মিল্লাতে ইসলামিয়া বড় মোহাব্বতের সঙ্গে শুনে রাখো, আর মচালকে বলো ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह। বাবাজি আমার সোনা মানিক, আপনারা কেউ শুনেন না শুনেন, আজকে আল্লাহর রসুল ওলি আল্লাহ ফরিস্তারা শুনছে। জোরে বলেন। ফরিস্তারা যেখানে মিলাদে মাহফিল হয় সেখানে আল্লাহর রহমতের ফরিস্তা থাকে। জোরে বলেন। তাহলে এ আইতা ইসলামপুর শুনলো না শুনলো হারুনের কিছু যায় আসে না। আল্লাহ মালিক যদি আমার সঙ্গে রাজি হয়ে যায়, রসুল যদি আমার হয়ে যায়, আলী যদি আমার হয়ে যায়, ওয়ালি যদি আমার হয়ে যায়, গস যদি আমার হয়ে যায়, খাজা যদি আমার হয়ে যায়, কুতুবুদ্দিন আমার যদি হয়ে যায়, মিসকিন আলী যদি আমার হয়ে যায়, মাহবুব আলী আমার যদি হয়ে যায়, আমির আলী যদি আমার হয়ে যায়, ইউনুস পিয়া যদি আমার হয়ে যায়, তো তুই হলি কত না হলি কত, হারুনের কোনো যায় আসে না। बेशक बेशक बेशक। আজিজ শোনো মোহাব্বতের সঙ্গে, আল্লাহু আকবার কবীরা। কি বলতেছিলাম? জোরে বলেন। মা ফাতেমা বলতেছেন তোমার গলার হাড় নাই, তোমার এই কণ্ঠ শব্দটা কেউ শুনতে পায় নাই। জোরে বলে। ও মা, তারপরে কি বলছো? শোনো শোনো মা গো, তোমার পায়ের পাজিব হলো এইটা, তুমি কোনো বেফায়ের জায়গায় পা বার করো নাই, এই জন্য তোমার পায়ের পাজিব আল্লাহ তাবারাক তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে। জোরে सुभान अल्लाह। নাকে ফুল, কেননা তুমি সুগন্ধ ছাড়া কখনো দুর্গন্ধ দেখো নাই। জোরে বলো। এই জন্য তোমার নাকের দোল, এইটা তোমার ঘর হলো, এই ঘরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাওহীদ বলে, যাকে ঈমান বলে, ওই ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে, এরা বলছে আমরা আল্লাহকে মেনে নিচ্ছি, ঈমান বলে শোন, আল্লাহ মেনে মেনে পাগল হয়ে যা। নবীকে যদি না মানিস আল্লাহ মানা নয়। জোরে বলেন। আল্লাহ মানতে গেলে নবীকে মানতে হবে, এই নবীকে মানতে হবে। মায়েরকে মানতে গেলে বাপকে মানতে হবে। বাপ হলো জান্নাতের দরওয়াজা, মা হলো জান্নাত। জান্নাতের দরওয়াজা যদি না খুলে তো বেটা জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলো। তাহলে বাবা বাপকে প্রথম মানতে হবে। এখানে বউ, ওখানে বে, এখানে বাবা, ওখানে বাবা, তাহলে ওই বাবা জন্মদাতা বাবা, আর ये বাবা কাবার কাবা। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। पीरो मुर्शीद का दामन, ख्वाजा गरीब नवाज का दामन, ख्वाजा यूनुस पिया का दामन, ख्वाजा हारून पिया का दामन। नारे तकबीर, नारे रिसालत। सर पे सुन्नती का हंसी चेहरा सजाया तो जाएगा। सुभान अल्लाह। सर पे हंसी का आकल वो शहरा, अरे नसीरुद्दीन को सजाया जाएगा।
अरे कल मेरे नसीरुद्दीन को अरे दुल्हा बनाया जाएगा, कल मेरे नसीरुद्दीन को अरे दुल्हा बनाया जाएगा। बाप माँ बहन सारे खुशी में है मगन, बाप माँ भाई बहन सारे खुशी में है मगन, हर कल तुझे नौसा की कुर्सी में बसाया जाएगा। बाबा जी कल बादे परसों दिन दुल्हार नौसार चारे कुर्सीते बादशाही तख्ते ते बसानो होबे। जोरे बोले मैं खुशी, अरे मैं खुशी में, अरे मैं है खुशी है आज वालिद देखिए निजामुद्दीन, आज खुशी है देखिए है खुशी है खुशी में आज वालिद देखिए निजामुद्दीन, उनके शहजादे को कल, उनके शहजादे को कल अरे दुल्हा बनाया जाएगा, अरे सर पे सुन्नत का हंसी सहरा सजाया जाएगा, सर पे सुन्नत का हंसी सहरा सजाया जाएगा। कल मेरे नसीरुद्दीन को दुल्हा बनाया, जोर से बोलो, दुल्हा बनाया जाएगा। एक मैं, अरे एक मुद्दत से तमन्ना वालिदा अस्मा की थी, अस्मा तार माँ एक অনেক দিনের আশা আমার বেটা কখন বিয়া করতে যাবে, দুলহা সেজে যাবে, বড় বড় সেওরা ঝুলবে, আমার বেটা কখন যাবে, ঢোল বাজবে, বাজি বাজবে, বাইক বাজবে, দলে দলে যাবে, সবাই বারাতি আসবে, আলেম ওলমা আসবে, ওয়াজ নসিহত হবে, যাবে কেমন করে? তখন বলতেছে বাবা कि सब एक मुद्दत से तमन्ना वालिदा अस्मा की थी, जाने कब बेटे के सर पे, जाने कब बेटे के सर पे सहरा सजाया जाएगा, सर पे सुन्नत का हंसी सहरा सजाया जाएगा। देखिए मिलकर सब, देखिए मिलकर के ये भाई सब बोले अभी, ये सब भाई है ना, पीर भाई है ना, मचल के बोलो या रसूल अल्लाह। देखिए मिलकर के ये भाई सभी बोले अभी, अरे सुन्नते सरकार का जल सा सजाया जाएगा, अरे सुन्नते सरकार का जलसा सजाया जाएगा। जोर से बोल सुभान अल्लाह। बाबा जी আমার সোনা মানিক, এই নবীর সুন্নাত আছে, সুন্নাত যখন আদা করতে যায় নবী তার উপরে ছায়া থাকে, রহমতের ছায়া তার উপরে থাকে, পীরের হাত ওর সঙ্গে নবীর হাত, ওয়ালির হাত, গৌস কুতুবের হাত থাকে। জোরে বলেন, এ থাকে হাতের উপরে হাত, তার সঙ্গে সঙ্গে থাকে অনেক কুল বারাত। জোরে বলেন, এই বারাতি সেজে যায়, এইবারই বারাত যাবে, বড় দুলহানকে নিয়ে আসবে, ওখানে যাবে, ফালান ছেলে ফালা, ফালান ছেলে ফালা, বিয়ে করে ওকে আবার ধুমধাম করে বাড়ি নিয়ে আসবে। আসে কি আসে নাই? এই জন্য বৌমাকে যখন নিয়ে আসবে তখন কি করতে হবে তাহলে আমি একটু বলেই দিই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, হাত উঠাকে বলো ইয়া রাসূলুল্লাহ। कि धोके धोके उसके पाँव की पानी बहा देना यहाँ, धोके उसके पाँव की पानी बहा देना यहाँ, जब दुल्हन प्यारे को इस घर में लाया जाएगा, अरे सुन्नते, अरे सर पे सुन्नत के, सर पे सुन्नत का हंसी सहरा सजाया जाएगा।
জোর সে বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার সোনামানিক অতি সংক্ষেপে মোহব্বতের সঙ্গে হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। মৌলা আলী এলেন, মৌলা আলী এলেন। মৌলা আলী এসে না বড় বড় জুব্বা আছে, না বড় বড় খানা আছে, না বড় বড় গায়ো কর্মা ও কবাব আছে, কিছু নাই। আমার আলী দুলহা সেজে আসছেন। কেমন আসছেন? पैदल আসছেন। এমন पैदल আসছেন যেমন চলছেন দেখনে वाला দেখে ফিদা হয়ে গেছে। ये কে চলছে? আল্লাহু আকবার কবীরা। দেখনে वाला দেখে তাক লেগে গেছে আলী চলছে না নবী চলছে। জোরে বলো চালান কা কাটিং কেমন ছিল যখন এসে গেছে। আল্লাহু আকবার কবীরা। মসজিদে ঢুকেছে, নবীর হাতে হাত, আলীর হাত, আলী নবীর হাত, মা ফাতেমা নিজের বাড়িতে মসজিদের পাশে। আল্লাহু আকবার কবীরা। হাতে হাত, দুলহা শাদি পড়ানো হলো, বিয়ে রিশতা খতম, ছুয়ারা খেলো, দুলহা নিজের বাড়ি, দুলহিন নিজের বাড়ি। জোরে বলো। আর আমাদের আপনাদের বাড়িতে দুলহারা যদি না খেতে পায় মারামারির বারাত আছে, আছে না? হ্যাঁ, বেটির বাড়িতে তুই রোজগার করে রেখে দিয়েছিস যে তোর কত লোক যাবে। আবে বেটি দিচ্ছে তোর ভাগ্যটা ভালো যা, কেন না এ বেটির রিশতা, বেটি আল্লাহ তাকে দেয় যার বাড়িতে রহমত দেয়। জোরে বলো। আরে তুমি রহমত নিতে গেছো, তাহলে আল্লাহর রহমত পেতে গেলে কিছু সহ্য সবুর করতে হবে। বাবাজি আমার সোনামানিক, কালকে দুলহা সাজবে। এ বাবাজি কালকে বারাতের খানা আছে। সকলকে আমি বলবো বাবাজি এই বৃষ্টিটা হয়ে আমাদের জন্য মঙ্গল হয়েছে। জোরে বলেন রহমতের বাণী হয়েছে। জোরে বলেন। আল্লাহ যা যাকে পছন্দ করেছিল তা তাকে বসিয়েছে, অন্যকে আসতে দেয় না। এই আমার যে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুন নুরানি, তিনি বলতেছিলেন যে হুজুর এই বৃষ্টিটা হওয়ারও কারণ আছে। তো বলে কিসের কারণ? বলে কারণটা এটাই যে আজকে যে দিনী দুলহা সাজবেন, দিনী দুলহান আজকে আসছেন, তো দুলহাতে বাড়িতে নবী মুস্তাফার প্রেম হবে। তো এই রাস্তার মধ্যে অনেক গরু ছাগল পেচ্ছাপ পায়খানা করেছে, তো নবীর মাহফিলে ওলি আল্লাহরা আসবে, খ্বাজা কুতুবুদ্দিন আসবে, খ্বাজা নিজামুদ্দিন আসবে, আলাউদ্দিন আসবে, শামসুদ্দিন আসবে, তাজউদ্দিন আসবে, আল্লাহু আকবার কবীরা, আমির আলী আসবে, মিসকিন আলী আসবে, সাদিক মুহিবুল্লাহ বুখারী আসবে, আল্লাহু আকবার কবীরা। হর ওলিদের টলি আসবে। যখন আসবে রাস্তা গন্দা থাকবে, আল্লাহ বলছে এই গন্দাকে তুই ধুলি না, তাহলে আমি উপর থেকে পানি দিয়ে তাকে সাফ করে দিলাম, তাতে আমার রহমতের ফেরেশতা আসবে আর এখানে মাহফিলে নূরানি সাজবে। সুবহানাল্লাহ। সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। বাবাজি এই যে যদি জন সাঙ্গামা হতো তাহলে এই আইতা ইসলামপুর নয়, ছেড়ুয়ার মা বোনেরা দলে দলে যোগ দিন, দলে দলে যোগ দিন, চাটাই বগলে নিন, দলে দলে। ভুল না ঠিক? এ বাবাজি ভুল না ঠিক? কেননা আমি ওই উল্টা পুল্টার দিকে যাই না। বগলে চাটাই লিন, দলে দলে যোগ দিন, বগলে চাটাই লিন, দলে দলে যোগ দিন। কোথায় যাবি? বলছে আজকে ড্যাড সাঙ্গামা। কে আসছে? রুনা লাইলা আসছে না? আরে ওটা তো রুনা রাইলা, তোর অন্তর হবে ময়লা। এখানে আছে নূরে আলা নূর, সব বালা তোর হয়ে যাবে দূর। এই জন্য এই বালা দূর করার মাহফিলে বালা বালা আসতে পারে না, নাপাক কখনো পবিত্র মাহফিলে আসতে পারে না। আর পাক মাহফিলে পাক ছাড়া নাপাক যেতে পারে না, নাপাক মাহফিলে নাপাক ছাড়া পবিত্র যেতে পারে না। তাই জাদিনা মিল্লাতে ইসলামিয়া আল্লাহ আমাদের সকলকে ইজ্জত আবরু জান করুক। আমাদের সকলকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কালমাও করতে হবে, হাজ আল্লাহ দা তৌফিক দিয়েছে হাজ করতে হবে, দান ও খায়রাত করতে হবে, বাপ মায়ের আদব ও তাজিব করতে হবে, আলেম ওলমাদের ইজ্জত করতে হবে, পীর ও মুর্শিদের কদমও চুমতে হবে। জোরে বলো। খালি পীর ও মুর্শিদের কদম চুমবি, নিজের মায়ের কদম চুমবি না। বলছে হাতে হাতে মিলে লে, হাতে হাতে মিলে লে। আল্লাহ বলল তোকে হাত দিয়ে পয়দা করি নাই, তোকে
তোকে যখন পয়দা করেছি তোর মায়ের পায়ে মাথা কুড়ে পয়দা করেছি। জোরে বলো। এই মলবি আসল, তুই যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি তোর মায়ের পায়ে প্রথম সাজদা করে পয়দা হয়েছি। এখন বলছি আমি মায়ের কাছে পা নত করব না। আল্লাহ বলছে যে মায়ের কাছে পা নত করবি না, সেই মায়ের পায়ের তলায় আমি স্বর্গ রেখে দিলাম। মাথা নত করবি তো লে, না নত করবি তো জাহান্নামের দিকে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না পারেন নাই? এ খলফারা, খালি খলিফা হলে হবে না, খলিফাকে একদম খিলকাত করতে হবে। তারা জামানায় বলে দিতে হবে কে শুন हारून तू बता दे सारी दुनिया को ये पीरी फकीरी कांटों का बिछोना है। सुभान अल्लाह। कलमा की मोहब्बत में इस दुनिया को बसाना है। तुमियो कलमा पढ़ो, ऊपरे पढ़ो, भीतरे पढ़ो ना। इतने दमे दमे जो पढ़े मन ला इलाहा इल्लल्लाह, दमे दमे जो पढ़े मन ला इलाहा इल्लल्लाह, नामेर पासे नाम रয়েছে রাসূলুল্লাহ। এই নূরের পাশে নূর রয়েছে, নূরের পাশে নূর, এই নূরের পাশে নূর রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, হে দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। সামিউন বাসিরি জিডি समीउन बसीरी जीनी। आय हाय, जिनी समीउन बसीर नूरे मुस्ताफा जोरे बोले সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার কর্ণ নাই, আমি কান থেকে পাই কিন্তু শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইকটা দেখছেন না, মাইক, এই মাইক দেখছেন? লাউড স্পিকারের বাপের শক্তি নাই। আমি যদি না বলি লাউড স্পিকার পড়ে থাকবে, ভুল না ঠিক? আমি আছি তো বলছি তো লাউড স্পিকার কাজ করছে, আর আমি যদি না বলি লাউড স্পিকারের কোনো ক্ষমতা নাই। জোরে বলো। আল্লাহ বলছে আমি তোর ভিতরে একটা রূহ দিয়েছি, ওই রূহটা আমার রূহ আছে, ওইটা রূহ, ওই রূহটা হচ্ছে নবী মুস্তাফা, ওই রূহ জগতের বাবা। জোরে বলো। রূহ জগতের বাবা রবি আল্লাহ, আর আদম সফি আল্লাহ দেহ জগতের বাবা। ও কাবা হলো খলিলুল্লাহ, এ কাবা হলো জলিলুল্লাহ। তো কাবা খলিলের কাছে মাথা ঝুকা তো পাথরকে পুজি, আর এটা ঝুকালে জলিলকে পুজবি, খলিলকে নয়। জোরে বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে পর্দার ভিতরে পর্দা আছে, মুর্শিদ ধরে বুঝো না। পর্দার ভিতরে পর্দা আছে, মুর্শিদ ধরে বুঝো না। আরে মুর্শিদ ছাড়া দিন কানা কি খুঁজে পাবে না। বেশক বেশক। এই যে দিন কানা, এরা দিন কানা আছে, দিনের বেলা অন্ধ দেখতে পায়, কোরআনে আছে দেখতে পায় না। আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই নবী রে, নবী এখন আসেননি, 55 দিন পরে আসবেন। আল্লাহ তারপরে নবীর উপরে 40 বছরে কোরআনটাকে অবতীর্ণ করতেছেন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, নবী মুস্তাফার কাছে এসে পৌঁছে গেল, তখন আল্লাহ তাবারক তাআলা বলছে আলাম তারা, কি তুমি বুঝো নাই, বুঝো নাই, তুমি কি দেখো নাই? বলে কি? কাইফা ফালা, কেমন কাজ করেছি, বিআসাবিল ফিল, হাতিবালার সঙ্গে। তো নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এলাম 55 দিন পরে, কাবা তো ভেঙেছে 55 দিন আগে, আমি জানবো কি করে? আমি
জানবো কি করে? 55 দিন পরে, আরে 55 দিন আগে আমি আসি নাই, আমি তো মা আমিনার এখন দৌলত কাদার মধ্যে ছিলাম, আমি আসি নাই, 55 দিন পরে আসবো। এখন তুমি 50 দিন আগের ঘটনা বললে আমি বুঝবো কি করে? আমি আইতা আসি নাই, ঘটনাটা বলবো কি করে? এ বাবাজি আমার সোনামানিকেরা শুনে যাও, নবী মুস্তাফা তা তো নবী মিথ্যা কথা বলে, ইয়া আল্লাহ মিথ্যা কথা, তো নবীও মিথ্যা কথা বলে না, আল্লাহও মিথ্যা কথা বলে না। বলে নবী তুমি কি দেখো নাই আমি হাতিওয়ালার সঙ্গে কেমন কাজ করেছি? জোরে সুবহানাল্লাহ। নবী ছিলেন যদি মায়ের গর্ভে, দেখলেন কখন? এই জন্যে বলছে রে বাবা, ওই চোখ দিয়ে তোমার মায়ের পেটে গৌসে পাক আব্দুল কাদের জিলানি, महबूबे सुभानी, कुतुबे रब्बानी, गौसे समदानी, पीरे लासानी, महबूबे सुभानी আব্দুল কাদের জিলানি আলাইহি রহমত ও রিজওয়া, তিনি যখন মায়ের পেটে, মা 14 পারা নয় 18 পারা হাফিজ ছিলেন, হাফেজা ছিলেন, তিনি ওই 18 পারা পড়েছেন, তো বাচ্চা পেটে থেকে 18 পারার হাফিজ হয়ে গেছে। জোরে বলো। তাহলে গৌসে পাকের যদি এত পাওয়ার হয় তো নবী মুস্তাফার কত পাওয়ার হবে? জিনার কদমের সদকায় গৌসে পাক হয়েছেন, জিনার কদমের সদকায় গৌসে পাক হয়েছেন, জিনার নূরের সদকায় বাপ আদম সফি আল্লাহ হয়েছেন, জিনার নূরের সদকায় ইসারহুল্লাহ হয়েছেন, জিনার নূরের সদকায় ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন, জিনার নূরের দ্বারায় সারা কুল কায়নাত হয়েছে, সেই তিনার নবীর বিউটি পাওয়ার কত হবে? জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনতে পারো না, বুঝতে পারো না, তবু ওই মোল্লা বলছি না নবী জানে না, তাহলে কোরআন বল, এই কোরআনের মিনিং বল, এর শানে নুজুর খোল, তাহলে বল আমার নবী যখন যখন মক্কা থেকে যাচ্ছেন হাতে নিয়েছিলেন বালি, ফেললেন, আল্লাহ বলছে ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী গো হাতটা তোমার ছিল, ধরেছিলাম আমি আল্লাহ। জোরে বলো। নবীর হাত আল্লাহ বলছে ধরেছিলাম আমি, নবী বলছে ধরলাম আমার হাতে, তুমি বলছো আমার হাত। এখন মোল্লারা হয়ে গেছে চিৎপাত। জোরে বলো। এই জন্যে বলে শোনো, নবীর হাত আল্লাহ বলছে নবী ওই বালিটা তুমি ধরো নাই, আমি ধরেছিলাম। জোরে বলো। তাহলে নবী যদি বডি হয় আল্লাহ হলো রুহু, আর নবী যদি রুহু হয় আল্লাহ হলো বডি। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন না কারেন্ট, এই যে ফুলের লড়ি, এই যে ফুলের ঝর্ণা, এই যে ফুল গাঁথা হয়েছে, এই ফুলের লাখ টাকা দাম, 2 টাকা সুতা না থাকলে ফুলের মালা হতে, সুবহানাল্লাহ, জোরে বলো, মালা হতে পারে না। নবী যদি সিস্টেম না দিত, মোল্লা মসজিদে দাঁড়িয়ে 3 ধাপের নয় লাস্ট ধাপে দাঁড়িয়ে খুতবা দিতে পারতিস না, মাঝখানে বসতেও পারতিস। জোরে বলো, জোরে। নবী দেওয়া জিনিস নিলি আর নবীকে চিনলি না, মায়ের কাছ থেকে নিলি মাংস বটি, তোর বাপের 4 মায়ের 4 নিলি, আর বাপ মাকে বলছি আমার কিছু দেয় না। আবে তোর বাপ মা যদি 8টা জিনিস না দিত তোর এই বডিটাই হতো না। জোরে বলো। আর বডিটা না হলে তুই কোথায় থাকতিস? উপরে ফুতু করতিস না নিচে ফুতু করতিস? জোরে বলো। এ মুসলমানও শোনো, কোরআন হাদিস বুঝতে হবে, ইজমা কিয়াস বুঝতে হবে, শরিয়তে मुस्तफा बुझते হবে। अरे तू नमाज बन जा, तेरा चलन नमाज नमाज बोलेगा, तू जहाँ चलेगा तेरा नमाज अदा होगा, तब इसके मोहब्बत में झूम जा, तब तेरा नमाज तेरा कामयाब होगा। বেশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে যাব আল্লাহু আকবার, মাথায় সাজদা দিয়ে আজকে যদি বেতন না দিই ওই বেটা কালকে আর মসজিদে আজান দেবে না। বলছে না দেব না, নামাজ পড়াবো না। বলে কেন? বেতন দেয় না। তাহলে তুমি পয়সার বলে নামাজ আদা করো, আর আমরা ইশকের বলে নামাজ আদা করি। তোর পীর তোর নামাজ পয়সার বলে, আর আমাদের নামাজ মুর্শিদের কদমের ধুলার বদলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে শোনার থেকে বলার থেকে বেশি আমাকে আমল করে চলার জন্য তৌফিক দান করুক। কি मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या कि लहू व कलम तेरे हैं। आइए सलातो सलाम या नबी सलाम अलैका या